হরে কৃষ্ণ। আর আজকে তো জন্মাষ্টমী, তাই তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। জন্মাষ্টমীটা সবাই ভালো করে কাটাও। আর আমার ঘরেও আছে ছোট্ট একটা গোপাল, তাই আমি ভেবেছি আমিও আমার ছোট্ট গোপালের একটু জন্মদিন পালন করি। নিজের হাতে একটু গোপালের জন্য প্রসাদ বানাবো। তো প্রথমেই বানিয়ে নিলাম তালের বড়া, আর তারপরে বানিয়ে নিলাম লুচি। এই প্রথম আমি গোপালের জন্মদিন পালন করছি, কেমন ভাবে করতে পারবো জানি না, তবে আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব। লুচিগুলো তো বেলা হয়ে গেছে, চলো এবার একটু ভাজি করে নিই। এই যে আমি একটা দিয়ে দিয়েছি, আর তেলটা ভালো করে গরম হয়নি, তাই জন্য লেগে লেগে যাচ্ছিল। তারপরে যখন দুইটা দিয়েছি তখন তেলটা ঠিকঠাক হয়ে গেছে। আর এই যে আমি আস্তে আস্তে আমার লুচিগুলো ভাজা শুরু করে দিই। লুচিগুলো ভাজা শেষ করে স্নান করে আমি চলে যাই গোপালের জন্য একটু খাবার সাজাতে। খাবার তো দেওয়া হয়ে গেছে, এবার সব খাবারের উপর একটা করে দূর্বা আর তুলসীর পাতা দিয়ে দিচ্ছি। হোলিতে এনে রাখা আবির ছিল, ওইটা দিয়েই ভাবলাম একটু পাশ দিয়ে ছিটিয়ে দিই, সুন্দর লাগবে দেখতে। তো আসলে কিন্তু ভালোই লাগছে, তাই না বলো? আর এই যে দেখো আমার ছোট্ট গোপাল। ছোট্ট গোপালের জন্য আমি এই যে সামান্য একটু আয়োজন করেছি। এর পরের বার থেকে আমি আমার গোপালের জন্মদিন পালন করব অনেক সুন্দরভাবে। আর আমি কিন্তু সবকিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ব্যাস অনেক সুন্দর লাগছে, তাই না? তারপর দেখলাম আমি তো জানলাটাই খুলিনি। তারপর চলে গেলাম জানলা খুলতে, আর দেখি এখনো হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই কয়েকদিন তো প্রচুর বৃষ্টি, এখন একটু বৃষ্টি কমেছে। গোপালের এইখানে সবকিছু সুন্দর করে দেওয়ার পর আমি এখন চলে যাব শাড়ি পরতে। আজকে ভাবলাম আমি শাড়ি পরেই গোপালের জন্মদিনটা পালন করি। আর আমি শাড়ি পরতে যাওয়ার সময় আমার বড়বাবুকে বলে গেছিলাম, দেখো তো কোনো ফুল পাও কিনা, পূজাটা দিচ্ছি কিন্তু কোনো ফুল নেই। গোপালের প্রিয় সাদা ফুলটা বড়বাবু পেয়েই গেছে, তাও দেখো দুই একটা করি। আমি তো শাড়িটা পরেই নিয়েছি, আর এখন আমার বড়বাবুকে দিয়ে দেব পাঞ্জাবি। ওকেও বলেছি আজকে পাঞ্জাবি পরবা। আর পাঞ্জাবি দেওয়ার আগে আমি সুন্দর করে তিলক পরে নিই। বড়বাবুকেও কিন্তু সুন্দর করে তিলক পরিয়ে দিয়েছি। আর তারপরে চলে আসি আমি পূজা করতে, আর বড়বাবুকেও ডাকি। তো বড়বাবুও চলে এসেছে, আর এসেইও প্রণাম করে নিল। প্রণাম করা হয়ে গেলে ওকে বললাম, আমাদের তো এখনো দুই একটা কাজ বাকি আছে, প্রদীপ জ্বালাতে হবে, ধূপ জ্বালাতে হবে, দীপকাঠি জ্বালাতে হবে। তাই বলে চলে গেলাম প্রদীপ জ্বালাতে। আর ওকেও বললাম তুমি একটু হেল্প করো, বাতাস আসছিল, প্রদীপটা নিভে যাবে কিন্তু নিভেনি। তারপর জানলাটা দিয়ে আসি। জানলা দেওয়ার পর কিন্তু খুব সুন্দর করে আগুনটা ধরে যায়। আগুন তো বেশ ভালো করেই জ্বলছিল, একটু পরে দেখি নিবু নিবু অবস্থা। পরে দেখলাম বড়বাবু নিজে থেকে এসেই এইটা আবার জ্বালিয়ে দিল। বাসায় যেহেতু আমরা দুজন মানুষ, তাই ও কিন্তু আমাকে প্রায় সব কাজেই হেল্প করে। তারপর দীপকাঠিটা জ্বালিয়ে দিচ্ছিলাম আর দেখছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। পরে দেখি এই রে, জলটা দিতেই ভুলে গেছি। পরে গ্লাসটা দিয়ে বড়বাবুকে বললাম, গপুকে একটু জল এনে দাও। তারপর ও জলটা এনে দেয়, আর তারপরে পূজা করতে বসে যাই। সবকিছু তো ঠিকঠাকই আছে, কিন্তু হঠাৎ করে মনে পড়লো আমি যদি আজকে খিচুড়িটা রান্না করতাম বেশ ভালোই হতো। তবে এইবার যেহেতু আমি প্রথমবার গপু সোনার জন্মদিন করছি, সেই জন্য একটু ভুল ভ্রান্তি হবেই। তো পরের বার থেকে সব ঠিক হয়ে যাবে। আগে যখন বাড়ি থাকতাম তখন তো দেখতাম মা করতো, আমাকে তো আর করতে দিত না। দেখতাম পূজা হচ্ছে, পূজা শেষ, প্রসাদ খেয়ে যা আয় ডাক দিত, আমি চলে যেতাম, প্রণামটা করে প্রসাদটা খেয়ে নিতাম। তবে আমি যতদূর জানি গোপাল কিন্তু লাড্ডু খেতে ভীষণ পছন্দ করে, তাই জন্য বড়বাবুকে বলেছিলাম গপু সোনার জন্য একটু লাড্ডু এনো। তা দেখলাম গপু সোনার জন্য লাড্ডুর সাথে নাড়ুও কিনে এনেছে। তারপরে বসে পড়ি গীতা পড়তে। আর গীতা পড়ার সময় কিন্তু বড়বাবু আমার পাশে রোজ এইভাবে বসে থাকে। আজকেরটা ভাবলাম ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করি।
গীতা পড়ার সময় বড়বাবু এভাবে বসে থাকলে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর এই যে গীতা পড়া শেষ, এখন আমরা প্রণাম করব, তার আগে একটু শঙ্খ বাজিয়ে নিই। বড়বাবু বলছিল যে ওর কাছে দিতে ও একটু বাজাবে, পরে দেখলো পারছে না, তারপর আমি বাজিয়ে নিলাম আর তারপরে আমরা প্রণাম করে নিলাম। আর তার একটু পরেই আসলাম আমরা প্রসাদ নিতে। এখন আমার বড়বাবুকে একটু প্রসাদ দিব। আর আজকে কিন্তু আমি আর আমার বড়বাবু দুজনই উপোস। ভাবলাম গোপালকে কিছু দিয়ে তারপরেই আমরা খাবো। তাই এখন পূজা শেষ, এখন আমরা উপোসটা ভাঙবো। আমার গোপালের জন্মদিনটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলো, কেউ কিন্তু বাজে কমেন্ট করবা না। তবে গোপালের কাছে এইটুকুই বলবো, সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, দেখা হবে আরো একটা ভিডিওতে। রাধে রাধে।